কসবুরটোলার এই যে জনগণ, তরুণ যুবক যুবতী, মা বোন বেটি, বয়স্ক বয়সপ্রাপ্ত, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রেণীর শ্রোতারা আজকে আলোচনা দিল ভরে এই কসবুরটোলার দাওয়াত ও তাবলীগ, যেটাকে তাবলীগি প্রোগ্রাম, এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে নিজের মনের খোরাককে মিটিয়ে নেওয়ার জন্য আজকে তারা অবস্থান করেছিল। সাময়িক আল্লাহর পরীক্ষা, এর মাঝে অনেকে আফসোস করে আল্লাহকে গাল দিতে দিতে গেছেন, আবার কেউ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থেকে আল্লাহর পরীক্ষায় আমরা উত্তীর্ণ লাভ করেছি, আমাদের দোয়া আল্লাহ শুনেছে। এই কসবুরটোলার এই মাহফিলে এমনও আল্লাহর বান্দা বান্দিরা রয়েছে, আল্লাহ সকল কসবুরটোলা, এই অত্র এলাকার কসবুরটোলা থেকে শুরু করে গঙ্গাধার টোলা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার সবচাইতে আজ এক আনন্দ অনুভূতি লাভ করছি আমি। মুসলমানদেরকে সারা পৃথিবীর বাতিল শক্তিরা হেয় প্রতিপন্ন করে দুনিয়ার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল। এমনকি আজকেও তারা এই নীল নকশার পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। এখন আমি একটি কথা বলতে চাই, এই কসবুরটোলার এই ইমানদার পরহেজগার যুবক যুবতী বয়স্ক বয়সপ্রাপ্ত ব্যক্তি মহোদয় গণেরা, যাদের দোয়া আল্লাহ কবুল করেছে, এই দেশ থেকে এই ইমানদারদেরকে যদি কেউ নিষ্পেষী অত্যাচার নিষ্ঠুর জুলুম করতে আসে আর তারা যদি দোয়া করে, তারা শ্যামলেই তারা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মাটি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ব্যতিরেকে কোন আল্লাহর প্রদত্ত নিয়ামত প্রাপ্ত মৌলিক আল্লাহর বন্ধুদেরকে পৃথিবীর মাটি থেকে কেউ উৎখাত করতে পারবে? কেউ পারবে না। এই জন্যে এই গ্রামেও কোনো ধ্বংসাত্মক ব্যক্তিরা এসে কোনো রকম ভাবে তাদের পায়তারা চলবে না। মুসলমানদের ভিতরে এখনো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদর্শের ব্লাড, সাহাবীদের আদর্শের ব্লাড, তাদের রক্ত, তাদের প্রত্যেকটা মুমিনের ভিতরে, মুমিনের ধমনীতে ধমনীতে, তাদের এই শিরায় শিরায় এই রক্ত প্রবাহমান এক উজ্জ্বল নক্ষত্র তারকার মতো ইমানদার আল্লাহর কাছে এই পরহেজগার লোকেদেরকে পৃথিবীর কোন শক্তি তাদেরকে উৎখাত করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আবু জাহাল, আবু লাহাব অথবা শাইবা শোবা মুগীরা বিশ্ব নবীকে পৃথিবীর মাটি থেকে শেষ করে দেওয়ার একটা পায়তারা করেছিল। আল্লাহর নবীকে তারা কি হত্যা করতে পেরেছিল? আল্লাহ রাসূলকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম দিয়ে বলছেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সমস্ত বেয়াদবরা আছে, থাকবে, ছিল, এটা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন তাদেরকে সারা পৃথিবীর বাতিল শক্তিদের সরে রাখা দরকার। তারা জানে না আমার আল্লাহ যে গ্রন্থ কোরআনুল কারীম, ঐশী গ্রন্থ, এটা কি কোনো পৃথিবীর মানুষের তৈরি করা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রচনা করা। আল্লাহ তিনি বলেছেন যে কথা, এটা লাউহে মাহফুজে হিফাজতের সাথে ছিল। আমরা জানি অন্যান্য ধর্মের লোকেদের ধর্মগ্রন্থ, ধর্মের মতবাদ ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়েছে। আমরা জানি এই রাজা রামমোহন রায় তাদের আসসালামু আলাইকুম। বাড়ির আশেপাশে যে লোকগুলার বাড়িতে তিরপাল আছে, আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর কারামাত দেখতে পেলেন, সেই কেরামাতের উপরে লক্ষ্য রেখে এবং আল্লাহর দয়ার উপরে ভরসা করে এই যারা বসে দাঁড়িয়ে আছেন, বসতে পায় না, তাদের জন্য একটু তিরপালের ব্যবস্থা করে দেন এবং বাড়ি থেকে তিরপাল নিয়ে তাদের বসার ব্যবস্থা করে দেন। এখনো অনেক মানে বড় বক্তা আছেন, যিনি মানে প্রধান বক্তা, উনিও আছেন। আপনাদের আজকে ভালোভাবে শুনতে পাবেন এবং তাদের শোনার ব্যবস্থা করে দেন। এটাই আমার অনুরোধ হচ্ছে কি তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। দাদা অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসতে পায় না। তিরপাল থাকা সত্ত্বেও তিরপাল যদি না আনেন তো গুণাগার হয়ে যাবেন। আপনারা যাদের বাড়িতে তিরপাল আছে আপনারা নিয়ে আসেন, জমা করেন। যারা বলেন ইনশাআল্লাহ আসবে, আরে আসেন, আনেন,
তিরপল নিয়ে আসেন, মানুষদের বসার ব্যবস্থা করে দিন। আমি 1 ঘন্টা কথা বলার পরে আপনাদের আকাঙ্ক্ষিত আজকের আলোচককে আমি এনে দেবো ইনশাআল্লাহ। তিনি তৈয়ার হয়ে বসে আছেন, তিনিও আসবেন, সবার কথা শোনা দরকার রয়েছে। আলহামদুলিল্লাহ। বলছিলাম যে কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এ প্রমাণ তাদেরকে কাঁটা ঘায়ে যেমন লেবু ঠেকালে কতটা জ্বালা যন্ত্রণা করে, তেমনটি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ কোরআনুল কারীম সূরা আস-সাফের মধ্যে তিনি বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমার নূরকে লিভানোর জন্য তারা কত প্রচেষ্টা চালিয়েছি। পৃথিবীর মাটিতে বিশ্ব নবীকে মিটিয়ে দেওয়া থেকে শুরু করে, কোরআনকে মুছে দেওয়া থেকে শুরু করে তারা হাজারো পায়তারা শুরু করেছে, কিন্তু আল্লাহ বললেন আমার নূরকে যদি তারা লিভিয়ে দেওয়ার চেষ্টা করে কোনোদিন পারবে না আমার নূরকে লিভাতে। বরঞ্চ আমি আল্লাহ আমার নূর পৃথিবীর মাটিতে বিকাশভাবে আরো প্রজ্বলিত হয়ে ছড়িয়ে পড়বে। এই কাফের বেদিল মুশরিকদের যতই অসহনীয় হোক না কেন। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সুবা, মুগীরা এরা সহ্য করতে পারত না। এই জন্যে তারা হাল্লা শুরু করে দিত। নবী যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা হইচই শুরু করে দাও। বন্ধনে তাদের যে চক্রান্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও নবী মুহাম্মদ, এ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা বলতো, এরা বলছে, এরা বলেছিল যে তারা কোরআনুল কারীম যখন নবী মুহাম্মদ তেলাওয়াত করবে তখন তোমরা হাল্লা শুরু করে দাও। কেন হাল্লা শুরু করে দাও? কোরআনুল কারীম যদি তেলাওয়াত কোন মানুষের হৃদয়ে একবার স্পর্শ হয়ে যায় তাহলে সে মানুষটার হৃদয়টা মোমের মতো গলে যেত, আর মোমের মতো গলে যায়। আর তারা বিশ্ব নবীর কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে মন্ত্রখানা পড়ায় দিয়ে আপনার সহকারী সহযোগী আমাকে বানায় দিন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সুবা, মুগীরা এরা বলতে শুরু করলো, যদি হইচই যদি শুরু করা হয় কোরআন তেলাওয়াত চলাকালীন তাহলে তাদের কানে প্রবেশ করবে না, আর তারা কোরআন মাঝে শুনতেও পাবে না, আর তারা ইসলাম বা ঈমান আনবে না।